সিরিজ 7 এ সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। অবশ্যই মন দিয়ে দেখবেন। আজকের ভিডিওতে আমরা শিখব 2 পয়েন্ট পার্সপেক্টিভ। গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম 1 পয়েন্ট পার্সপেক্টিভ। একটা বিন্দুতে মিলে গিয়েছিল। আজ 2টা বিন্দুতে মিলে যাবে, এর জন্য এটার নাম 2 পয়েন্ট পার্সপেক্টিভ। আমি খুব সহজ নিয়মে বলছি, সাধারণ ভাষায় বুঝে নিয়েন। দেখুন, একটি বক্স আর্ট করতেছি। দুই পাশে 2টি বিন্দুতে মিলে যাচ্ছে। এইভাবে দুই পাশে 2টি বিন্দুতে মিলে গেলে এটা 2 পয়েন্ট পার্সপেক্টিভের মধ্যে পড়ে। যদি সিরিজ 1 থেকে না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। নিচের দিকে আরো একটি বক্স আর্ট করতেছি। দেখুন, যেহেতু এই বক্সটিও দুই পাশের 2টি ভ্যানিসিং পয়েন্টে মিলে যাচ্ছে, এর জন্য কিন্তু এটাও 2 পয়েন্ট পার্সপেক্টিভের মধ্যে পড়ে। দেখুন আমি কিভাবে আর্ট করতেছি। এইভাবে যে কোনো বস্তু দেখলে সেটি ভেবে নেবেন বা বুঝে নেবেন এটি 2 পয়েন্ট পার্সপেক্টিভ। আজ আমি খুব সহজে দেখাচ্ছি, এরপর আমি ডিটেলে দেখাবো। আমি একটি ঘর এঁকেও দেখাবো আপনাদের 2 পয়েন্ট পার্সপেক্টিভ দিয়ে। 2 পয়েন্ট পার্সপেক্টিভ ছবি আঁকাই গভীরতা ও বাস্তবতা আনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বিল্ডিং ও রাস্তার দৃশ্য। এটা শিখলে যে কোনো অবজেক্ট সঠিক কোণ, আকার ও স্পেস বুঝে আঁকা সহজ হয়ে যায়। দেখুন আমি যে ঘরটি আর্ট করতেছি এটি খুব সহজ নিয়মে আর্ট করার চেষ্টা করতেছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন 2টি পয়েন্টে মিলে গেছে। ভ্যানিসিং পয়েন্ট 1, ভ্যানিসিং পয়েন্ট 2। এই 2টি পয়েন্টে মিলার কারণে এটাকে 2 পয়েন্ট পার্সপেক্টিভ বলা হয়। এই ছবিটি 2 পয়েন্ট পার্সপেক্টিভের মধ্যে পড়ে। দেখুন আপনারাও কিন্তু আমার নিয়মে চেষ্টা করলে আপনারা শিখতে পারবেন। আপনারা ভিডিও দেখে বারবার চেষ্টা করুন, শিখতে পারবেন। আপনাদের কাছে একটাই অনুরোধ, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অবশ্যই এখনই একটা লাইক করে দেন আর একটা কমেন্ট করে দিবেন। কমেন্টে লিখে দিবেন আমাকে পারতেই হবে। আপনি চর্চা করে অবশ্যই পিন কমেন্টে কাজটি জমা দিবেন, আমি দেখব। হ্যাঁ আমি পারবই, এই কথাটি লিখতে ভুলো না। অবশ্যই লিখে দাও কমেন্ট বক্সে। এর পরের ভিডিওতে আরো গভীরে আলোচনা করব। আজ খুব সহজ নিয়মে দেখালাম। যদিও ঘরটা একটু কঠিন নিয়ম হয়েছে, তারপরেও আপনারা অবশ্যই পারবেন যদি মন দিয়ে দেখে থাকেন। আর্টিস্ট হোমের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার কারণে। ধন্যবাদ।